ভোটার তালিকা থেকে যদি আপনার নাম ডিলিট হয়ে থাকে তাহলে এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ লক্ষ লক্ষ ডিলিট ভোটারদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণনা সার্ভের সময় কি ডিলিট ভোটারদের বাতিল করে দেওয়া হবে? ডিলিট ভোটারদের কি কি প্রশ্ন করা হবে এবং আপনাকে কি কি নথি প্রস্তুত রাখতে হবে? সরকার এবং নির্বাচন কমিশনের নতুন নিয়ম অনুযায়ী আপনার কি করণীয়, সবকিছু আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। প্রথম গুরুত্বপূর্ণ তথ্যটি হলো, যদি আপনার নাম ভোটার তালিকা থেকে ডিলিট হয়ে থাকে তাহলে জনগণনার থেকে বা সেন্সাস থেকে আপনাকে বাতিল করা হবে না। কারণ জনগণনা হলো একটি প্রশাসনিক প্রক্রিয়া এবং ভোটার তালিকা হলো নির্বাচন সংক্রান্ত প্রক্রিয়া। তাই ভোটার তালিকা থেকে নাম বাতিল হলেও জনগণনার কর্মীরা আপনার বাড়িতে এসে আপনার তথ্য এবং পরিবারের তথ্য সংগ্রহ করবেন। তবে আপনার নাম যদি এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন প্রক্রিয়া থেকে বাতিল হয়ে থাকে, এখনই কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ আপনাকে নিতে হবে। সেগুলি কি জেনে নিন। যে প্রথমেই রয়েছে যে প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত রাখুন, যে আপনাকে কিছু প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত রাখতে হবে। সেগুলি কি কি জেনে নিন। যে প্রথমেই রয়েছে আপনার আধার কার্ড, জন্ম সনদ, প্যান কার্ড, রেশন কার্ড, পুরনো ভোটার কার্ডের এপিক নাম্বার এবং প্রয়োজন হলে বাবা মায়ের জন্ম বা পরিচয় সংক্রান্ত নথি একসঙ্গে গুছিয়ে রাখুন। প্রয়োজন হলে এগুলো যাচাইয়ের সময় কাজে লাগতে পারবে, তাই এগুলো গুছিয়ে রাখতে হবে। এরপর দ্বিতীয় নিয়ম কি? দ্বিতীয় নিয়ম হলো যে ভোটার তালিকার নাম ফেরানোর ব্যবস্থা করুন। যেহেতু আপনার নাম ভোটার তালিকা থেকে ডিলিট হয়ে গেছে, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব আপনি এটার একটা ব্যবস্থা করুন। যদি ভুলবশত আপনার নাম বাদ পড়ে থাকে তাহলে নির্দিষ্ট আপিল কর্তৃপক্ষ বা ট্রাইব্যুনালে আবেদন করতে পারেন। পাশাপাশি নতুন করে ফর্ম 6 জমা দিয়ে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার আবেদন করুন। এটি আপনার এলাকার বিএলওর মাধ্যমে অথবা অনলাইনে গিয়েও আপনি করতে পারবেন। তৃতীয় নিয়ম কি? তৃতীয় নিয়ম হলো জনগণনার সময় সঠিক তথ্য দিন। জনগণনার কর্মীরা যখন বাড়িতে আসবেন তখন আতঙ্কিত না হয়ে পরিবারের সঠিক তথ্য দিন। ভোটার আইডি না থাকলে অন্যান্য বৈধ পরিচয়পত্র দেখিয়ে তথ্য নথিভুক্ত করতে হবে। এবার জেনে নেওয়া যাক, যখন যাচাই করা হবে তখন আপনাদেরকে কি কি প্রশ্ন করা হবে। প্রথম বিভাগ আপনাকে কি বলবে, যে জন্ম ও নাগরিকত্ব সংক্রান্ত প্রশ্ন করবে। যে আপনার জন্ম কোথায় হয়েছে, কত সালে জন্মগ্রহণ করেছেন, আপনার বাবা মায়ের জন্ম কোথায় হয়েছে, আপনি বা আপনার বাবা কতদিন ধরে এই ভারতবর্ষে বসবাস করছেন। প্রয়োজনে এই তথ্যের সমর্থনে নথি দেখাতে হতে পারে। যে এরপর রয়েছে দ্বিতীয় বিভাগ, যে বসবাস সংক্রান্ত প্রশ্ন। এবার কি কি প্রশ্ন করবে, যে আপনি কত বছর ধরে বর্তমান ঠিকানায় থাকছেন, বাড়িটি আপনার নিজের নাকি আপনি ভাড়া বাড়িতে থাকছেন, আগে এই এলাকা থেকে ভোট দিয়েছেন কিনা। এই ধরনের প্রশ্নের মাধ্যমে ঠিকানার সত্যতা যাচাই করা হবে। এরপর হচ্ছে তৃতীয় বিভাগ, যে নাম ডিলিট হওয়ার কারণ। আপনার নাম কেন অ্যাবসেন্ট বা শিফটেড হিসেবে চিহ্নিত হয়েছে, মানে কেন ডিলিট হয়ে গেল আপনার নাম। আপনি কি অন্য কোথাও ভোটার হিসেবে নিবন্ধিত আছেন, কোনো ডুপ্লিকেট ভোটার আইডি আছে কিনা, এ বিষয়েও জানতে চাওয়া হতে পারে। চতুর্থ বিভাগ হচ্ছে পরিচয়পত্র যাচাই। আপনার কাছে কি কি সরকারি পরিচয়পত্র রয়েছে, যে আপনি যে এখন ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে রয়েছেন তার কি কি পরিচয়পত্র রয়েছে। সেখন আপনাকে যে পুরনো ভোটার কার্ডের এপিক নাম্বার কি, প্রয়োজনে আধার, প্যান, জন্ম সনদ বা রেশন কার্ড দেখাতে বলা হতে পারে। সবশেষে একটি গুরুত্বপূর্ণ কথা, যদি আপনার সব নথিপত্র সঠিক থাকে তাহলে অযথা ভয় পাওয়ার কোনো কারণ নেই। জনগণনার সময় সঠিক তথ্য দিন এবং ভোটার তালিকায় নাম পুনরায় আনার জন্য নির্ধারিত নিয়ম অনুযায়ী আবেদন করুন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং বন্ধু থেকে শেয়ার করতে থাকেন। এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।